প্রতিদিন গড়ে ১৫০ কোটি টাকা অনলাইন লোটো আর সাট্টায় আমাদের রাজ্যে একটি কোম্পানির ইনকাম। হ্যাঁ, ঠিক শুনেছেন, ১৫০ কোটি টাকা পার ডে, প্রতিদিন গড়ে। কোনো দিন তার চেয়ে বেশিও হয়। শুধুমাত্র একটি কোম্পানির সাট্টা আর অনলাইন লোটো মানে জুয়াতে প্রতিদিন লাভ হচ্ছে, বা এই মানুষ সর্বশান্ত হচ্ছে। এবার ভাবুন, প্রতি মাসে কত, প্রতি বছরে কত। একটি কোম্পানির একটা ছোট্ট অ্যাপে যদি এই টাকা প্রতিদিন লেনদেন হয়, মানুষ সর্বশান্ত হয়, তাহলে আমাদের এই গরিব রাজ্যে কত মানুষ কত টাকা হারাচ্ছে। পুলিশ প্রশাসন সবাই যেন নীরব, সবার আড়ালে কিন্তু প্রকাশ্যেই চলছে অনলাইন সাট্টা এবং জুয়া। আপনি ঢুমারুন আপনার পাড়ার বাজারে, বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনের পাশে, আপনি বুঝতেও পারবেন না। কোথাও একটা জেরক্সের দোকানে আড়ালে, কোথাও লটারির টিকিট বিক্রি করছে তার পেছনে চলছে, কোথাও বা একটা স্টেশনারির দোকান, কোথাও বা এমনি একটা খালি দোকানে কিছু ছেলে মনে হবে আড্ডা মারছে, একটু পর্দা টানানো আছে। কি করে বুঝবেন? দেখবেন সাইডে কোথাও কুচি কুচি কাগজের টুকরো পড়ে আছে, একটু পরপরই ১ ঘন্টা পর পর এতে খেলা হয়। আগে এই সাট্টা খেলা, জুয়া খেলা নাম আমরা শুনেছি না খেললেও, সেখানে হাতে লিখে চিরকুটের প্রচলন ছিল। এখন চলে এসছে অনলাইনে। এর তদন্ত করতে যে আমাদের তদন্তকারী অফিসারদের, পশ্চিমবঙ্গের অফিসারদেরই চোখ কপালে উঠেছে। বেলুড়ের একজন ব্যবসায়ীকে প্রথম ধরেছে, হাওড়ার বেলুড়। বেলুড় মঠ কত বিখ্যাত জায়গার, বেলুড়ের নাম উঠে আসছে আজকে লোটো সাট্টা জুয়াতে। লজ্জা। যাই হোক, সেখানে এক ব্যবসায়ীকে ধরা হয়েছে। তিনি ছোট ছোট অ্যাপ এই রাজ্যে বিভিন্ন জেলায় বিক্রি করেছেন। মানে আমি চাইলে আমি পয়সা দিয়ে তার কাছ থেকে সেই অ্যাপটা কিনে আমি খেলাতে পারবো, এরকম সারাদিন ধরে লুট করতে পারবো। লোটো, লোটো তো না, লুটো। এই লুটের ইচ্ছে বেকার মানুষদের, সাধারণ মানুষদের কোন ভয়ঙ্কর প্রভাব পড়ছে সেটাই আমি আসছি। এইবার দেখুন, কত বিখ্যাত শিল্প আমরা করেছি, তার কাছ থেকে ভিন রাজ্যের থেকে অর্ডার এসছে এবং তিনি সে অ্যাপ বানিয়ে দিয়েছেন। বিভিন্ন অনলাইন অ্যাপ তো বন্ধ হয়েছে, কিন্তু এই ছোট ছোট সাট্টা লোটো কিন্তু ছড়িয়ে পড়েছে আমাদের প্রতিটা মহল্লায়, পাড়ায়, গলিতে গলিতে, শহর থেকে গ্রাম। আপনার এলাকা একটু খেয়াল করবেন, দেখবেন এটা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। ভদ্রলোকের জুয়া। আগে তো লটারির টিকিট দিনে একবার দুবার কাটার সুযোগ আসতো, সারাদিন তো লটারির টিকিট হয় না, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা যাই কাটুন। আর এই লোটো সাট্টা ঘন্টায় ঘন্টায় খেলা, মুহূর্তের মধ্যে এক একজন মানুষ মানে সর্বশান্ত হয়ে যাচ্ছে। ৫০০, ১০০০, ২০০০, ৫০০০ কোনো ব্যাপার না। ২ টাকা জিতে সেই লোভ ধরিয়ে ৫০০ টাকা ক্ষয় করছে। বেকার ছেলে থেকে মধ্যবিত্ত, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু এখানে সর্বশান্ত হচ্ছে। শুধু তাই নয়, তথাকথিত শিক্ষিত কিছু মানুষও কিন্তু এর ফাঁদে জড়িয়ে পড়ছে। কারণ আমরা সবাই চাই শর্টকাট বড়লোক হতে, ধনী হতে। আমাদের এত সমস্যা, এত চাপ, তার থেকে বেরোনোর একমাত্র উপায় ভাবি বোধহয় লটারি আমাদের ভাগ্য এনে দেবে। এবার লটারি আজকে কাটলে কখন রেজাল্ট আসবে সেই ভরসা আমাদের নেই। আমাদের তৎক্ষণিক চটপট চাই, যাবো, ওই পর্দা উঁচু করে ঢুকবো, আর সাথে সাথে স্ক্রিনে আমার নাম উঠে যাবে, আমি কোটিপতি হয়েছি। কেউ হয়তো ৫০০ টাকা জিতছে, কিন্তু এই অ্যাপটা এমনভাবেই তৈরি করা হয়েছে, এরা কখনোই লসে রান করবে না। যত টাকা কালেকশন করবে তার 1%, 2% রিটার্ন দেবে, বাকিটা ভাবুন। প্রতিদিন এবার কি হচ্ছে, টাকাগুলো একটা জায়গায় কোম্পানির অ্যাপে জমা হচ্ছে, প্রথমে অ্যাকাউন্টে, তারপরে সেই অ্যাকাউন্টগুলো মালিকদের অ্যাকাউন্টে পরে টাকা ট্রান্সফার হচ্ছে। এইবার পুলিশ তদন্তে নেমে সেই অ্যাকাউন্টগুলোকে সিজ করেছে এবং তার যে ট্রানজ্যাকশন দেখে হিসেব করে দেখেছে এভারেজ পার ডে ১৫০ কোটি টাকা। ভাবুন, একটা দুটো টাকা এই রাজ্যে, কাজ নেই, বেকারত্ব, হ্যান ত্যান, এত সমস্যা আমাদের, প্রতিদিন ১৫০ কোটি টাকা শুধু জুয়ার একটা কোম্পানিকে দিচ্ছি, যেটা ধরা পড়েছে এটা হিমশৈলের চূড়া মাত্র, এর গভীরতা অনেক দূরে। এই যদি আমরা দূর করতে না পারি, কেন বলুন তো? প্রতিটা মানুষ ধীরে ধীরে এর মধ্যে যাচ্ছে, কোনো সচেতনতা নেই। হয়তো কিছু অংশের কারোর কারোর মদত না থাকলে এটা হতে পারে না। সে রাজনৈতিক দলের হোক আর প্রশাসনের কোনো পক্ষ, সবাই যুক্ত, সে আমি কখনোই বলি না। কিন্তু না হলে খুললাম এরকম রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে আমি নিজে কিছু জায়গায় দেখেছি, কিন্তু প্রতিবাদ করা সম্ভব হয়ে ওঠে না, অনেক সময় জীবন সংশয় হয়ে যেতে পারে আমি আপনি। কিন্তু সমবেতভাবে যদি আমরা চেষ্টা না করি, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। বাসে, ট্রেনে যেতে, কোথাও যেতে অনেক জায়গায় দেখা যায়, প্রথম বুঝতাম না, একটু কিউরিয়াসিটি জেগেছে যে চিরকুট লিখেছে যে কী হচ্ছে এটা। পরে এটা একটু মানে এদিক সেদিক থেকে খোঁজ খবর নিয়ে জানলাম এই সেই লোটো। এবং এইগুলো কিন্তু বহু জায়গায়
আগে শহরাঞ্চলে বেশি ছিল, এখন গ্রামগঞ্জে কিন্তু আরও বেশি চলে যাচ্ছে। আপনাকে ওখানে যাবার দরকার নেই, ফোনে হ্যাঁ আমার এই নম্বর বাজি রইল, এত টাকা অনলাইনে পেমেন্ট করে দিচ্ছে, ইউপিআইতে অন্যান্যভাবে সমস্ত ডিজিটাল অ্যাপেরা ব্যবহার করে এইভাবে মানুষকে কিন্তু জাস্ট বোকা বানাচ্ছেই। এরা এসছেই মানুষকে ঠকানোর জন্য। প্লিজ যারা এসবের সাথে যাচ্ছেন, আপনি কিন্তু ওই মৃগয়ের পেছনে ছুটে বেড়াচ্ছেন সোনার হরিণের মতন। এটা কিন্তু অবাস্তব। আপনাকে কোটিপতি বানানোর জন্য এরা আসেনি। এরা এসছে আপনাকে ফুতুর করতে, আপনাকে লুটতে। সংসারে অশান্তি হচ্ছে, অভাব অনটন বাড়ছে, অস্থিরতা বাড়ছে, রোজ রোজ একটা নেশা তৈরি হয়ে যাওয়ার পরে মানসিক চাপ তৈরি হচ্ছে। এইগুলো কিন্তু খুব প্রভাব ফেলছে। তাই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আমরা আসুন সবাই মিলে চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে একটু সচেতন করবার জন্য মানুষকে। আর পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিন। মধ্যবিত্ত গরিব পরিবারগুলো, খেটে খাওয়া মানুষ, একজন টোটো চালক থেকে শুরু করে বাসের হেল্পার কন্ডাক্টর, তারা এর সাথে যুক্ত হচ্ছে। সাধারণ শ্রমজীবী মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংসারে অশান্তি বাড়ছে, সমাজে বৈষম্য বাড়ছে। এগুলো বন্ধ করুন, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। আপনাদের কি মনে হয়? আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।